আর একটু পিছনে মাইক লইন, পিছনে কাছে মাইক লইন রে ভাই। ইতিহাস 40-25 বছর যাবৎ ইতিহাসের কাগজ তুলতেছি, কই কোন আসল ইতিহাস? ইতিহাস এখন ফল আর পানি দুধের সঙ্গে মিশা গেছে। তার দিকে খালি ভেজালের গায়ে কারবার, ইতিহাসেও ভেজাল, ইতিহাসেও ভেজাল। হক আহাত, হক আহাত, হক আহাত। ইতিহাস এখন পাতিহাস, ইতিহাস এখন পাতিহাস। সাউন্ডটা ঠিক করো, আরেকটু ঠিক করো সাউন্ডটা। ওই যে মাইক, হারমোনিয়ামের মাইক সাউন্ড আরেকটু বাড়াও। ঠিক আছে, ঠিক আছে। আর মাইক্রোফোন লাও। এইভাবে বৈশা বৈশা সময় নষ্ট করার কোনো মানে হয় কেন? আমাদের রিহার্সাল কখন শুরু করবা? আর কত দেরি করবা? নাটকের রিহার্সালতে চলে গেল, আমাদেরটা কখন শুরু করবা? যিশু যিশু। তোর হাতে তো ঘড়ি আছে, সময়টা করে দে। কতক্ষণ ধরে আছে? তাহলে তুই আমাদের এখন টাইম কি পাবি? যিশু যিশু। 1 ঘন্টা 16 মিনিট 7 সেকেন্ড, একেবারে কাটাই কাটাই। মহাকালের মহাসময় রেখায় আমরা ফ্রিজ, আমরা ফ্রিজ। বেশ, তাহলে আমরা প্রথমে সমবেত গান দিয়ে শুরু করি, তারপর ওখানের দিকে যাবো। এখন তুমি গানে লিপ দাও, বাদ বাকি সব লোকজন আসে। এই ধরো সবাই। কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রাখিছে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। এসেছে সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। এসেছে সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দীঘায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত বিমাজি বল ধরেছি, শক্ত করে রে, দীঘায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, দীঘায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। বেশ, এখন চলো অভিনয়ের দিকে যাই। কিরণদা, অভিনয় শুরু করার আগে আমার একটা কথা আছে। বলো বলো। মানে কথাটা হলো,
ধীরে বৎস, ধীরে। আমাদের চক্ষু অনেক ক্লান্তি নেমে আসে। ঘোর আর ঘোর, ঘোর করে যুগের পর যুগ চলিয়া গেল। জীর্ণ শীর্ণ শরীর সময়ের কোপনলে, লুপ্ত পৃষ্ঠে সময়ের কোষাঘাত। এসো বৎস, এসো। অর্জুন, তুমি আজ কোথায়? এই একলব্যকে চিনিতে পারিতেছ না? কণ্ঠ মূর্খের মতো বিচরণ করিতেছ। সন্দীপন পাছড়া ছাত্র হওয়া যোগ্য নয়, অর্জন করতে পারো না। হে অহংকারী তীরন্দাজ একলব্য, তুমি যদি কোনো গুরুর শিষ্য হয়ে থাকো, কোথায় তোমার গুরু দক্ষিণা? হে মহান গুরু দ্রোণাচার্য, এই একলব্য মাইক্রোফোন পাই না। এমনি সারাদিন ফালতু তীর মেরা চলে, সারাদিন পেটে চাপানি নাই। মাঝখানে ফের হয়েছে কি বেকার মাইক্রোফোন? মানুষ, গুরু দক্ষিণা দেবার ক্ষমতা নাই। যিশু, যিশু। আর একটু সামনে এমন জানা তথাস্তু, তথাস্তু। দুই মাইক্রোফোনের মাঝখানে জাকির ভাই, আচ্ছা। ও জাকির ভাই। ধ্যান ভাঙে তুলবে। আমার কিছু একটা বর চাই, একটা বর চাই। কে কে আমার দীর্ঘ যুগের ধ্যান ভঙ্গ করলে, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমার মার্জনা করবেন। এই যে সাপে প্রভাময়ী তাহমিনা, কি মোর চাহ বৎস? ভুবন ভুলানো আয়তন চলে বিচ্ছুরিত বন্যী শিখায় উদন্ত চায়ের কেতনি। তাহলে এই স্বর্গ রাজ্যে শুরু হোক কিন্নরীদের নাচ গান আর সাদরে আহ্বায়ক। বিরুন্দা, আজ কিন্তু খালি চা খাবো না, সাথে সিঙ্গারা, সমুচা, ডাল পুরিও লাগবে। বেশ, তাই হবে। ও আমার ডাল পুরি, ও আমার ডাল পুরি, সিঙ্গারা, সমুচা, চায়ের পেয়ালা চুচু, চায়ের পেয়ালা চুচু। ও আমার ডাল পুরি, ও আমার ডাল পুরি, সিঙ্গারা, সমুচা, চায়ের পেয়ালা চুচু, চায়ের পেয়ালা চুচু। পান্তা ভাতে পিঁয়াজ কাঁচা মরিচ, আরে পান্তা ভাতে পিঁয়াজ কাঁচা মরিচ, বিরিয়ানি পোলাও খাবো পয়সা পাবো কই, আমরা বিরিয়ানি পোলাও খাবো পয়সা পাবো কই। ও আমার ডাল পুরি, ও আমার ডাল পুরি, চাপ সিঙ্গারা সমোসা, চায়ের পেয়ালা চুচু, চায়ের পেয়ালা চুচু। বেশ, তাই। কিন্তু আমি তো অরিজিৎ বাবুকে খুঁজে পাচ্ছি না। আমাদের জীবন নাটকে সে এক জীবন্ত চরিত্র। যিশু, যিশু। যিশুর দোহাই লাগে কি রকম? তাড়াতাড়ি রিহার্সালটা শুরু করো। আমার আবার চার্চে যাইতে হবে। বিজয় দিবসের পরে আইতেছে বড়দিন, আমি আবার উদযাপন করতে আছি। কিন্তু নাটকের স্বাধীনতা শুনে এলো না। নাটকের বই তো ওর কাছে। বিরুন্দা, আমি একটা কাজে পাঠাচ্ছি। এতক্ষণে মনে হয় চলে আসছে। প্রক্সি দিয়ে শুরু করতে পারি? রক্সি দিয়ে শুরু করবে? হ্যাঁ। আমি খলিফা হারুনুর রশিদ, আমি এই বিশাল রাজত্ব চালাই, কিন্তু আমি জানি বক্সি দিয়ে নাটক চলতে পারে, জীবনে চলতে পারে, রাজনীতি কোথাও কোথাও চলতে পারে, বক্সি দিয়ে গণতন্ত্রও চলতে পারে, কিন্তু যুদ্ধ চলে না, নাটক চলে না, জীবনটা রিহার্সাল হয়ে রয়েছে।
কিন্তু নাটক হলো না। আমি খলিফা হারুনুর রশিদ এই গভীর রাতে ছদ্মবেশে বাগদাদের পথে পথে ঘুরে বেড়াচ্ছি, প্রজাদের দুঃখ কষ্ট দেখতে বলে অভুক্ত প্রজাদের খুঁজে বেড়ায়। সঙ্গে সেনাপতি মশরুফ। দেখো দেখো কোথায় অভুক্ত মানুষ, কে খায় নাই, আমি তোমাদের পাশে আছি। আমি খলিফা হারুনুর রশিদ। ইনসাফ ইনসাফ ইনসাফ। গরিবের হক আমার কাছে আমানত, নিয়ে যাও। আসো আসো। মহান আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি তোমাদের পাশে আছি। আমি খলিফা হারুনুর রশিদ। আমি খলিফা হারুনুর রশিদ। আমরা সারা জীবন শুধু রিহার্সাল করে গেলাম, নাটক করতে পারলাম। এই নাটক কিন্তু আমাদের সবার মুখস্থ আছে। সবই পাণ্ডুলিপি লাগবে, নইলে কে ভুল করিয়ে দিবে। এইবার হয় না। ঠিক আছে, চলো কিছুক্ষণ অপেক্ষা করি। নইলে রিহার্সাল টেকা কি আর করা যাবে। মাইক্রোফোন লাও। তোমরা যে কি এতক্ষণ আসলে? না না না, এটা ঠিক না। তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি রিহার্সাল নিয়ে বলছি। ফিরোজা, বাবার খুব অসুখ, ওষুধ পাওয়া যাচ্ছিল না, তাই স্বাধীনকে ওষুধের জন্য পাঠাইছিলাম। অনেক দোকান ঘুরিয়া শেষ পর্যন্ত ওষুধটা পাওয়া গেল। ও, সালমার বাবার ওষুধ আনতে গিয়েছিলেন? সালমার বাবার খুব অসুখ। তিনি একজন আহত বীর মুক্তিযোদ্ধা। আমরা অভাগা জাতি, তাকে আমরা ওষুধ দিতে পারছি না, সেবা করতে পারছি না। অথচ তাকে আমরা আজ অভিযুক্ত করব? সেই সামর্থ্য আমরা হারিয়ে ফেলেছি। আচ্ছা থাকে সব, অনেক দেরি হয়ে গেছে। তুমি নাটকের উপস্থাপন দিয়ে শুরু করো। আমরা রেডি। ভাই সব তথাকথিত সমাজবাদী, মাদক ব্যবসায়ী, ভণ্ড জঙ্গিদের মদতদাতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। সামনে নির্বাচন, এই বিজয় মাসকে সামনে রেখে কেউ কেউ সমাজসেবা নামে জনগণের সাথে প্রতারণা করছে, চাঁদাবাজি করছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, খানকা শরীফ, আশ্রমে বোমা হামলা চালিয়ে সারা দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। এরা ঘর শত্রু, এরা আমাদেরই মাঝে ঢুকে আছে। তাই এইসব ঘর শত্রুদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমাদের আজকে নাটক ঘর শত্রু বারবার, ঘর শত্রু বারবার। না না না, গলাটা নামিয়ে ফেলেছ, আরো উঁচু করে বলতে হবে। সবাই আমার সঙ্গে ধরো। ঘর শত্রু বারবার, ঘর শত্রু বারবার, ঘর শত্রু বারবার, ঘর শত্রু বারবার। ৭১-এর ঘাতক দালাল হুঁশিয়ার সাবধান, ৭১-এর ঘাতক দালাল হুঁশিয়ার সাবধান। জঙ্গিবাদ, জঙ্গিবাদ, নিপাত যাক, নিপাত যাক, জঙ্গিবাদ, জঙ্গিবাদ, নিপাত যাক, নিপাত যাক। স্বাধীনতার শত্রুরা, হুঁশিয়ার সাবধান, স্বাধীনতার শত্রুরা। হুঁশিয়ার সাবধান। সমাজ স্বাধীন, সমাজ সমাজ। তোমরা এদেশের গৌরব, আগামী প্রজন্ম, আগামী প্রজন্ম। এই সঙ্গে বাইরে শিখতেছে স্যার। বাবা, তোমার শরীরটা তো জ্বরে ঘুরে যেতেছে বাবা। এ জ্বর কিছুই না, এ জ্বর কিছুই না। আমি একজন
একজন বীর মুক্তিযোদ্ধা। ৭১-এ এর চেয়ে বেশি জ্বর নিয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি। এখন আমার শরীরে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি তোমাদের নাটকের ব্যবসায়টা করতে চাই না। আজকালে বাংলাদেশে তোমাদের মতো ছেলেমেয়েদের দরকার। আর সেই স্বাধীনতার শত্রুরা কোথায়? সেই মুক্তিযুদ্ধ কোথায়? একটা জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য সেই সব স্বপ্নবাজ নেতারা কোথায়? ঘর শত্রু জঙ্গিরা ভূত পেটে বসে আছে। সুযোগ পেলেই ওরা লুট করে বোমা মারে, গুলি চালায়। আমাকে একটা বন্দুক দাও, আমি শেষ মুক্তিযুদ্ধটা করতে চাই। আমি শেষ মুক্তিযুদ্ধটা করতে চাই। বাবা ঘরে চলো বাবা, তোমার শরীরটা বেশি ভালো না। হাত পা কাঁপছি, প্রেশারও কমাই ফেলেছে। তোমার জন্য ওষুধ এনেছি, এখনই খেয়ে নাও বাবা ওষুধটা, এখনই খেয়ে নাও। না না মানে আমি আর ওষুধ খাবো না। ওষুধ থেকে আমার মন চায় না। মুক্তিযুদ্ধ হয়ে আমি আর বাঁচতে চাই না। আমি এরকম স্বাধীনতা, আজকের মতো যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা দেখতে চাই না। আমি আর বাঁচতে চাই না। চাচা মাইক্রোফোন লইন নে দাদা। বাইচে থাকা মানুষের জন্মগত অধিকার। এই অধিকার আমি চাই না। এই অধিকার মানবতার অধিকার, গণতন্ত্রের অধিকার, এই অধিকার দেশকে ভালোবাসার অধিকার, স্বাধীনতার অধিকার। তার থেকে নিজেকে কেন বঞ্চিত করবে? সেই অধিকার আমি চাই না। যাদেরকে নেতা মনে করে আমি এই জীবন পথ চলছিলাম, তারা আজ কেন কাপুরুষ? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাষণে বলেছিলেন, আমাদের মাঝে শত্রুপক্ষ ঢুকে পড়েছে। সেই মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা ঘর শত্রু হয়ে বারবার ফিরে আসছে। স্বাধীন ঘর শত্রু বারবার, এটা সকল মানুষের মনের কথা। তুমি তার এই সব শত্রুদের মুখোশ খুলে দাও। দোয়া করবেন চাচা। ইতিহাস আর বিজ্ঞান চর্চা করে জানা যায় আমরা বহু কাল পশু ছিলাম, এখনো আছি। পশু জীবনের আদর্শ মানুষের খুব স্বাভাবিক নিয়ম। গণতন্ত্র সংবিধানের ধাক্কায় সাধারণ মানুষের কোনো অজ্ঞান দিশেহারা। ধরো আর মারো, শরীরটা মানুষের আর অন্তত হইল পশু। পকেট মারো, টাকা মারো, জমি মারো, বোমা মারো, মানুষ মারো, চারদিকে শুধু মারো আর মারো। না, আমার অন্তরে এখনো স্বাধীনতার আগুন দিকি দিকি জ্বলছে। সব মানুষের একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে বাঁচবার চায়। সেই স্বাধীনতা হাত বাড়াইয়া মানুষের মাঝে বাঁচতে চায়। কিন্তু আমার এই হাত আজ, আমার এই হাত আজ অবশ। কিন্তু এই হাত আমার অবশ। আমাদের নাটকে দেখা যায় মুকুট নাই, আবার মুকুট আছে, রাজা নাই। ইঁদুর আর শুলা লুকোচুরি খেলে ওই সিংহাসনে। আমরা গণতন্ত্রের মায়া কান্নায় চিল্লাই, জোরে জোরে চিল্লাই, শুধুই চিল্লাই। এটাও যেন একটা নাটক। নাটক। যিশু, যিশু। Oh, Jesus, for the people, of the people, by the people.
কিন্তু এখন গণতন্ত্র হলো ইচ্ছাবন্ধের গণতন্ত্র। ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। তার মানে সাধারণ মানুষ থেকে দূরে বিশাল এক প্রাসাদ। জিজিম হট! জিজিম হট! জিজিম হট! আলী বাবা, আলী বাবা, আলী বাবা পাহাড়ের গুহা থেকে ধনরত্ন এনে তৈরি করেছে বিশাল এই প্রাসাদ। আমি মার্জিনা, আমি মার্জিনা, আমার প্রভু আলী বাবা, আমি তার প্রিয় বান্দি। আমার প্রভুর বাড়িতে এত জঞ্জাল, আমার প্রভুর বাড়িতে এত জঞ্জাল। আমি দূর করে যত ময়লা জঞ্জাল, আমি দূর করে যত ময়লা জঞ্জাল, আমি দূর করে যত ময়লা জঞ্জাল। মার ছাড়ো, মার ছাড়ো, মার ছাড়ো, মার ছাড়ো। মার ছাড়ো, মার ছাড়ো, মার ছাড়ো, মার ছাড়ো। আব্দুল্লাহ, কোথায় কোথায় আমার প্রভু আলী বাবা? কোথায় কোথায় আমার প্রভু আলী বাবা? আয়া গণতন্ত্রের ময়লা জঞ্জাল সাফ করো এবার, গণতন্ত্রের ময়লা জঞ্জাল সাফ করো এবার। সেই বাড়িতে আছে নাকি 300 চেয়ার, সেই বাড়িতে আছে নাকি 300 চেয়ার। যদি জোড়া লাগে দুই মানুষের ভাঙা কপাল, যদি জোড়া লাগে দুই মানুষের ভাঙা কপাল। চিঠি একটা জঞ্জাল, চিঠি একটা জঞ্জাল, চিঠি একটা জঞ্জাল, চিঠি একটা জঞ্জাল। সেই আলী বাবার বিশাল প্রাসাদে 300 চেয়ার, সেই চেয়ারে বিভিন্ন বিশ্বাস আর মতবাদে গ্রস্ত একদল মানুষ। তারা দর্শকও চিনে না, নির্বাচনী জোয়া বাজার থাকে। তারা কেঁপে কেঁপে উঠছে আসন্ন নির্বাচনের হাওয়ায়। তাদেরকে ভূতেদের মানুষের মতো দৌড়াচ্ছে আর চিল্লায় উঠতেছে, গণতন্ত্র না, গণতন্ত্র না, গণতন্ত্র, পাতলা না, পাতলা না, গণতন্ত্র। স্বাধীনতাকে স্মরণ করার জন্য তোমার বাবা তোমার নাম রেখেছিল স্বাধীন। গণতন্ত্রের প্রতীক হলো নির্বাচন। কোনো গদি কখনো খালি থাকে না, কেউ না কেউ বসবে, আর এটাই বিধান। সেই বিধানে একটি সং লাগিয়ে দাও। সং দেখেছ তোমরা? সং যাত্রা, সেই সং এখন সংবিধানে। ধন্য ধন্য সংবিধান, ধন্য। এরকম আমাদের মাথা আছে, ছাতা নাই, আবার ছাতা আছে, মাথা নাই। তালগুল পাকানো একটা দেশ, সব কিছু উল্টা পাল্টা, নিয়ম অনিয়ম, আর অনিয়ম নিয়ম। অনেক দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমাদের মাঝে আহত মুক্তিযোদ্ধা ইসমাইল চাচা কিসের আশায় বেঁচে আছেন? সেই প্রশ্ন কি আমরা নিজেদেরকে করি?
কি হবে আমাদের? তাই তো কবি রবীন্দ্রনাথ বলে গেছেন তার গানের ভাষায়, কি হবে আর কি হবে না, কি হবে আর কি হবে না। ভাইরে হবে হবে, সব কিছু হবে। গুরুদেবের আশার বাণী আমরা বিপুলতা দিব না, তবে কিছু কিছু বিষয়ে আমরা ভারসাম্য করি। সামনে আসন্ন নির্বাচন, চারদিকে মাইকে ফেলে চিৎকার, হবে হবে সব হবে, ওই মাইক্রোফোন ভোট কাম দিলে করে না সব পাবে। কিন্তু ভোটের পর দেখো তাদের আর পাত্তাই পাওয়া যায় না। স্বাধীনতার অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা, মহাকালের মহাবেশ খাড়ায় ফিতাবান্ধা, থরে থরে সাজানো সেই স্বপ্ন, মুক্তির যুদ্ধের স্বপ্ন, এই স্বপ্ন আমরা আজ ভঙ্গ করে ফেলেছি। এখন শুধু স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। মুক্তিযোদ্ধা আর স্বাধীনতার শত্রুরা সব ভুলিয়ে গেছে। আমরা কেউ কাউকে বুঝতে পারছি না কে মুক্তিযোদ্ধা কে স্বাধীনতা ছেড়ে দিচ্ছে। জঙ্গিরা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমাদের মাঝে চলছে রাজনৈতিক ও প্রশাসনিক অবক্ষয়। আমরা সকল প্রকার নৈতিকতা হারিয়ে ফেলেছি। এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম, এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীন। চারিদিকে মিথ্যাচার, ব্যভিচার, লুটেরা এবং তামিলাদের আস্ফালন, রক্তবীজের বংশের মতো ভূমিদস্যুরা বেড়ে চলছে। এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম। আর কতদিন আমরা নাটকে মুক্তিযুদ্ধ দেখবো, আর কতদিন আমরা নাটকে মুক্তিযুদ্ধ দেখবো, আর কতদিন। চাচা, পৃথিবী যদি রক্তমঞ্চ হয়ে থাকে, এখন দুইটা শ্রেণী, অভিনেতা এক দৌড় দেখাইব আর দৌড় দেখব। এসব লোক দেখানো নাটক আমরা দেখতে চাই না। আমরা যারা বঞ্চিত সর্বহারা মুক্তিযোদ্ধা, আমরা বাঁচব কি নিয়ে? কেন নেতাদের মিথ্যা ভাষণ আর প্রতিশ্রুতি নিয়ে? তাহলে এই সুশীল সমাজ আমাদেরকে কি দেবে? মূল্যবান ভোট, ধন নয়, মান নয়, ছিল একটা ভোট, তাও দিয়ে দিলাম। বিগত দিনে ছিল গায়েবী ভোট, সেই গায়েবী ভোটারদের বদৌলতে সেই ব্রিটিশ আমল থেকে চলছে নির্বাচন নিয়ে প্রহসন। হায় রে নির্বাচন, নির্বাচনের আগে আশার বাণী গণতন্ত্র কাটা ঘুরতি কোপ কাটা হইয়া আসমানে উড়িয়া যাইতাছে, পাবলিক পিছে পিছে দৌড়াইতাছে। পাইছি, গণতন্ত্র পাইছি, গণতন্ত্র পাইছি। তাই রে হাই পাবলিক, বাইক ছাড়িয়ে দল, বোরখা পাবলিক, আত্মপ্রবঞ্চকের দল। নিজেরা নিজে কতটা গাইবি, নিজেরা নিজে কতটা গাইবি। না না, আমি এইসব মানি না, আমি এইসব মানি না। সব আত্মপ্রবঞ্চ, সব এটাই তাহলে নাটকের ঘর। এই, এখানে স্বাধীন কে? কে স্বাধীন? কে? আমি স্বাধীন, আমি স্বাধীন। আমি স্বাধীন।
আমি স্বাধীন। আমি স্বাধীন। আমি স্বাধীন। আমি স্বাধীন। আমরা সবাই স্বাধীন। আমরা সবাই স্বাধীন। আমরা সবাই স্বাধীন। এইসব চালাইতের অভিনয় আমার সাথে চলবে না। নাটক আর সিনেমা অনেক দেখেছি, এখন আর চলবে না। আমার কাছে স্বাধীনের ছবি আছে। Now you are under arrest. চলো চলো সবাই চলো থানায় চলো চলো থানা। My God. একটু আগে তো রিহার্সাল চলছে। অথচ এখন কাল মাঝখানে কি আশ্চর্য। আমি তো মার্কেটে যাবার আগেও এটা রিহার্সাল করতে দেখে গেলাম। অথচ এখন কাল মাঝখানে কি আশ্চর্য। তাহলে কি ওই সারা ঠিক হলো? সাজেছে কি এখান থেকে পুলিশ ধরে গেছে? বাকি সবাইকে ছেড়ে দিছে। সে নাকি খুনের আসামি। এই নাটক পাগল ফুলাটা সারাক্ষণ শুধু নাটক করতো, নাটক লিখতো, নাটক করতো। অথচ সে কখন খুন করলো, কারা খুন করলো, কি আশ্চর্য। সে নাকি এখন খুনের আসামি। খালাম্মা খালাম্মা আমার ভাড়াটা দিয়ে দেন, এবার ভাড়াটা দিয়ে দেন। এইটাই তাহলে নাটকের খেলা। ভালাই তো। এখন তো আপনি আইনের সাথে দোষী হয়ে গেল। আমার চাকরি খাইটা এরা নাটকের রিহার্সাল করতো। আমার বিপদ আপদেরা আমার সাথে থাকতো। অথচ এখন কি মুশকিলে পড়লাম রে বাবা। তখনই মানুষ আমার কইছিল এইগুলা আমরা জায়গা দেন না যে এরা সব গখাইটা পোলাপা, নাটক করে নাটক করে বেড়ায়। পরে কোন বিপদে যে পড়বেন দিশা পাইবেন। শেষমেশ সেই কথাটাই ঠিক হলো। খালাম্মা ওরা এত খারাপ না খালাম্মা। আমি কয়দিন খালি রিক্সা থামাইয়া ওই জানালা দিয়ে এখন নাটক করা দেখছি। স্বাধীনের নাটক কত সুন্দর, খুব ভালো লাগে। সব হাসা কাহিনী, এই শহরের হাসা কাহিনী। সেই সময় মুক্তিযুদ্ধ চলতেছে। আমি এই মিয়া চুপ করো তো, চালাও রিক্সা, এত বেশি ভালো হয়ে এই নাও তোমার ভাড়া। কত আছে? এই নাও তোমার ভাড়া। এত জনে আমার বাড়িতে যাই। কত হয়েছে? এই 30 টাকা দেন। এইখান থেকে একটা 30 টাকা ভাড়া। খালাম্মা ওই পালিকা মার্কেটের সামনে রিক্সা থামাইয়া কাঁচা বাজারে ঢুকলাই। পাক্কা 1 ঘন্টা পরে আইছি। মা, এখানে 1 ঘন্টা সময় কি বললা? এখানে 10-15 মিনিট তুমি 1 ঘন্টা বলছো? কি করুন খারাপ তোমাদের টাইম দেয়। অভাবের সংসার, আপনি ওইটা কুলাপান নিয়া ঠিক আছে, এই নাও তোমার ভাড়া। খালাম্মা ঘুষ নিয়েন না। যাইবার আগে একটা হাসা কথা কইয়া যায়। স্বাধীন কুলাটা ভালাই আছি, ফেরে মিছা খুনের মামলায় জড়াইছে ওই বদমাইশ হাতে মালিক। হাতে মালিক? কে লেগে? বাপের বেটা হইল ওই সাথী।
ওই হাতে মালিরে লইয়া এই নাটক বানাইছে। এলা কফি খালি হাতে মালির নাটক বানাইছে এর লাগেই তো টাকা পয়সা খরচ কইরা স্বাধীনরা মিছা খুনের মামলায় অ্যারেস্ট করাইছে, যাতে এই নাটক না হয়, নাটকের দল যেন ভাঙ্গা পলায়া যায়। এই নাটকে সব হাসা কাহিনী, এই শহরের হাসা কাহিনী, সব হাসা কাহিনী। আসসালামু আলাইকুম জমিলা ভাবি। ওয়ালাইকুম নাতে কি এই ভাবির সাথে এর কি মানুষ না দেমত করে বেটা। ভাবি মুষ্টি না ভাবি থাকলেন না দেবো ভাবিসা রাগ করেন না, এইটা একটা ব্যাক কলেজ তার সাথে কিভাবে কথা বললাম এইটা এখনো শিখে নাই। ঠিক আছে তো আপনারা কিসের জন্য আসছেন? বাবিসা, ও বাবিসা, আপনার ওইটা বাড়াবো। ও সন্ধ্যা সন্ধ্যা বেশি ভালো এসেটা দিন দিন বাড়তেছে, ডাক্তার আবার মিষ্টি জাতীয় জিনিস খেতেও না বলেছে, বাচ্চা শুনে খাইতে হয়, সকালে বিকালে আবার হাতেও হয়। হ্যাঁ বাবিসা, দেখ কে শূন্য চল ভাই, আরে বয়স হতে তো আর ভাবি দিন কালো বাবা আবার তুই আমার মুখের সামনে কথা কইতাছস। ভাবি কথাটা হইল গিয়া দিন কাল আগের মতনে হনার নাই, সব কিছু কেমন জানি পাল্টে গেছে। হ্যাঁ সবকিছু তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। ভাবি আপনার একটা কথা কই, আপনি হইলেন সহজ সরল একজন বিধবা মেয়ে মানুষ, কিছু বগাইছে সন্ত্রাসী সান্দাবাদ হিরোইনকু আপনার এইখানে নাটক করবার জায়গা আর যত সব আকাম টুকাম কইরা এই ময়মন সিং শহরটার মধ্যে কুইরা বানাইতেছে। আর ওই স্বাধীন বলারে তো সবাই সঙ্গী কয়, ওর দাড়ি চেহারা সুরত সন্দেহজনক। এটা সঙ্গী এটা সঙ্গী ফিটাইছি তখন বুঝা গেছে এটা সঙ্গীর আপনারা না শুনে ছেলেদের সব বিদেশ থাকে, বাড়ির বাইরে খালি ঘটনা ওরা আমার কাছে চাই, ওরা মানে চাই কাজটা ভালো করেন নাই বাবিসা, এইসব লাফা যত সব আকাম কুকাম কইরা সারা শহর ঘুরা বেড়ায়, খুব খারাপ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ। চামচামি বন্ধ করো, এসব খাতামি চলবে না এখানে, না জানে না বুঝে কাকার কাজ বলতেছ। শোনো, চেহারা কতটুকু ভালো আর কতটুকু খারাপ তা সব কিছু
কথাই থাকলো না। খুনি, গুন্ডা, বদমাস, চান্দাবাজ, হিরোইন করে আশ্রয় দিয়া নিজেরে কি বার্তাছে না। একদিন দেখবেন এই বাড়িটা জঙ্গির আস্তানা হইয়া গেছে। তখন আপনি কি করবেন? এই তো কিছুক্ষণ আগে এইখান থেকে স্বাধীন রে পুলিশে দৈরা লইয়া গেছে। আর ওই খুনিটা বলে নাটকলে ওহো নাটকলে নাটকলে জঙ্গির সে হারা লইয়া আবার নাটকলে মুহে আবার সাবধানি এখন পারে জেলের পেয়ে নাটক লেখা। এখন আমি বুঝতে পারলাম এটা একটা ষড়যন্ত্র। কারা করতেছে, কেন করতেছে, সব বুঝতে পারতেছে। সে মুক্তিযোদ্ধা নাটক লিখছে বলে তার গায়ে পুষ্টা করলো, আমি সব বুঝতে পারতেছি। আপনি কি বলতে চান ভাবি? একটু ক্লিয়ার করে বলেন তাড়াতাড়ি। ওহো ক্লিয়ার ক্লিয়ার তোমাদের কোনো কথা আমি উত্তর দিতে পারবো না। তাহলে ভাবি ওই হাইজ্যাকাররে কেডা খুন করছে? আর মিথ্যা অপবাদ দিও না। হাইজ্যাকার মঞ্চে গণতন্ত্রে মারা গেছে। এখানে স্বাধীনের কোনো দোষ নেই। এখন আমি একটা কথা কইবার চাই। এতক্ষণ অনেক কিছুই শুনলাম। খালাম্মা ব্যাপারটা বুঝতে পারতেছে? স্বাধীনরা মিছা খুনের মামলায় জড়াইছে এই হাতে মারি, সাথে আবার রিমান্ডের আবেদনও করছে। আবার তারে জঙ্গিও সাজাবার চাইতেছে। এই রিকশাওয়ালা চুপ কর। যত বড় মুখ নয় তত বড় কথা। শুনুন ভাবি, এই নাটক আমি করতে দিব না। একটা খুনির লেখা নাটক, আর তারপরে আবার আমারে লইয়া মিথ্যা কাহিনী সাজাইয়া মিথ্যা নাটক। গেলেন না বাবাজি, নাটক বন্ধ, নাটক বন্ধ, তাও আবার মিথ্যা নাটক। এই নাটক মিথ্যা না, এই নাটক দিনের মতো হাসা। নিজের চেহারাটা আয়না দিয়ে ভালো করে চাইয়া দেখো, হাতে ভালো করে চাইয়া দেখো। আমারে চিনবার পারো? ভালো করে চাইয়া দেখো। আমার পরিচয়, আমি মুক্তিযোদ্ধা মাসুদ। আরে কই ছিল এতদিন? তোরে আমি চিনছি। ৭১ তোরে আমি ছাইড়া দিছিলাম, এইবার তোরে আমি ছাড়তাছি না। এইবার তোরে আমি খুনের মামলার আসামি পাইছি। একটা রিকশা এত বড় কথা কয়? আরে তোরে তো বেটা কেউ মুক্তিযোদ্ধা কয় না, তুই তো একটা রিকশাওয়ালা। রিকশাওয়ালা আমি প্রথমেই মুক্তিযোদ্ধা, তারপর রিকশাওয়ালা। জাতির শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে তুমি এসব কি বলছো? স্বাধীন গেছে কি হয়েছে? অন্য যারা যারা আছে তারা নিয়ে নাটক করবে। দেখি আমাকে ঠেকাই। কাজটা আপনি ভালো করলেন না ভাবি। ঠিক আছে, দেখা যাইব কার নাটক কেডা করে। আমিও ভয় পাই না, আমি মুক্তিযোদ্ধা। মাথাটা লোক খালাম্মা, এখন আপনি কি করবে? আপনি মেয়ের মানুষ, চলেন কোনো উকিলের কাছে স্বাধীনরে জামিনে বার করতে হবে। এই শোনো, আমার দেবর এই শহরে একটা নাম করা উচিত। স্বাধীনের জামিনে বাড়ি করতে হইব। তুমি তোমার রিক্সা তাড়াতাড়ি লইয়া
আসো তো, এখনই যাবো, চলো 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 চলো। লোকের হয় না। ওই যাও ওই যাও ওই যাও নাকি বয়া হুকুম করে পুলিশ হয়ে ধরে সর্প হয়ে দংশন করে খুদা হয়ে শান্তির জন্য দুটোকে যাও ভালো, অশান্তি লেগে যারা জান্নাতে দেবো এই জান্নাত আমার চাই না চাই না, এই জান্নাত আমি চাই না চাই না। আহা 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 আমরা তো আগে কোনোদিন দেখি নাই। থেকে যাইছি কেউ সবাই তবে ভক্তি শ্রদ্ধা মসজিদে আল্লাহ নাই, মন্দিরে দেবতা নাই, মানুষের বিবেকের মধ্যে তাদের খুঁজতে হওয়া যায় না। এই বিবেক লইয়া মানুষ সমাজ বানাইতে চায়, সেই সমাজ অমানুষ শয়তানের সমাজ, শয়তানের সমাজ। সেই সমাজ আগে থাকুমলাম থাকুমলাম আর থাকুমলাম কি বলতে চাও? না আমি খাবো না। না খেয়ে আছে তাদেরকে না খেয়ে আমি খাবো না। এখন খাবার সময় নয়, দেরি হয়ে গেছে। যাও তোমরা তাড়াতাড়ি যাও, যাও তোমাদের কাজে চলে যাও, যাও। বাংলাদেশে রাত এলো, বাংলাদেশে রাত এলো গণতন্ত্রে খুন করা। তাই এখানে জাতির পিতা খুন হওয়া, জাতির পিতা খুন হওয়া, জাতির পিতা খুন হওয়া। এখন জঙ্গিয়ারা আমাদেরকে খুন করতে চায়। কোটি কোটি লোক আর কতকাল হাত কালার ভয় থাকবা। চোখ খোলো, চোখ খোলো, এই চোখ দিয়ে কান্দা কান্দা বহুকাল ঘুমাইছ, এখন ঘুমানির দিন শেষ। যাই ওঠো, যাই ওঠো, যাই ওঠো, ঘুমানির দিন শেষ শেষ শেষ। সবাই যাই করতেছে, হুশিয়ার, সবাই যাই করতেছে। খবরদার খবরদার, হুশিয়ার হুশিয়ার, শত্রু বারবার, শত্রু বারবার, শত্রু বারবার। একটু আগে না, একটু ফ্রিজ আছে, ঘুরে আইব ফ্রিজ আগে বন্ধ করুন। ঘর শত্রু বারবার নাটকের অভিনয় এখানেই শেষ হল। শুভমণ্ডলী, এরপরে মঞ্চে আসছে জাগরণী শিল্পী গোষ্ঠী, পরিবেশন করবে আরো একটি